Hi friends, this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ইডিয়ম আর ফ্রেজ নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোর ব্যবহার, যে ইডিয়মগুলোর ব্যবহার আমরা প্রায় মুভিতে দেখি। প্রায় মুভিতে এগুলোর ব্যবহার হতে দেখি। প্রায় একটা পডকাস্টে এগুলোর ব্যবহার হতে শুনি। তো এগুলোর সেন্টেন্সে কি অর্থ? আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে এগুলোর ব্যবহার দেখে। আমরা বুঝতে পারি না সেন্টেন্সে এই ফ্রেজটা, এই ইডিয়মটা ঠিক কি অর্থ করছে। তো আজকে আমরা এই ধরনের কিছু ফ্রেজ দেখব, এই ধরনের কিছু ইডিয়ম দেখব। প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা ইডিয়মকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা ফ্রেজের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি হ্যাভ আ টেল অফ সামওয়ান। তো সেন্টেন্সে এই ফ্রেজটার কি অর্থ? দেখো, এটার অর্থ হলো কারো ওপর গোপনে নজর রাখা বা কাউকে গোপনে অনুসরণ করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা তার ওপর 2 দিন ধরে গোপনে নজর রাখছি, সেটা কি হবে? We have had a tail on him for 2 days. We have had a tail on him for 2 days. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার মনে হয় কেউ আমার ওপর গোপনে নজর রাখছে। I think someone has a tail on me. I think someone has a tail on me. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলতে শুনি পুলিশ গোপনে অপরাধীটার ওপর নজর রেখেছিল বা অপরাধীটাকে গোপনে অনুসরণ করেছিল। সেন্টেন্সটা কি হবে? The police had a tail on the criminal. The police had a tail on the criminal. এবার যে ফ্রেজটা আমরা দেখবো সেটা হলো get the hang of. Get the hang of. দেখো, সেন্টেন্সে আমরা গেট দ্য হ্যাং অফ সামথিং এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছুকে আয়ত্ত করে ফেলা বা কোনো কিছুকে বুঝতে পারা বা কোনো কিছুকে শিখে ফেলা। ফর এক্সাম্পল, আমি এই ফোনটাকে বুঝতে পারছি না। দ্যাট মিনস আমি এই ফোনটার ব্যবহার বুঝতে পারছি না, আমি এই ফোনটাকে আয়ত্তে আনতে পারছি না। সেন্টেন্সটা কি হবে? I can't get the hang of this new phone. I can't get the hang of this new phone. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট দ্য হ্যাং অফ কে কোন অর্থে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তাড়াতাড়ি কম্পিউটার ব্যবহারটা শিখে ফেলেছিল। She got the hang of using the computer quickly. She got the hang of using the computer quickly. যদি আমি বলি চিন্তা করো না, তুমি শীঘ্রই এটা আয়ত্ত করে ফেলবে। দ্যাট মিনস তুমি শীঘ্রই এটা শিখে ফেলবে। Don't worry, you will get the hang of it soon. Don't worry, you will get the hang of it soon. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা get the hang of কে আমরা কিভাবে ব্যবহার করছি। Get the hang of something. এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি whatever I need to be to do something. সেন্টেন্সে এটার কি অর্থ? এই ফ্রেজটার অর্থ হলো কোনো কিছু করতে আমার যা কিছু হতে হয় আমি তাই হব। দেখো, স্ট্রাকচারটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, এই ফ্রেজটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। whatever বা I will be whatever, দুটোই কারেক্ট। আমরা প্রায় সময় whatever এর ব্যবহারই বেশি শুনি। সেন্টেন্সে যদি তোমরা I will be whatever এর ব্যবহার করো তাহলেও সেন্টেন্সটা সঠিক, সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক। কিন্তু সেন্টেন্সে প্রায় তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার হতে শুনবে whatever I need to be to do something. এক্সাম্পল দেখো, যদি আমি বলি চাকরিটা পেতে আমার যা কিছু হওয়া দরকার আমি তাই হব। I am whatever I need to be to get the job. I am whatever I need to be to get the job. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার পরিবারকে রক্ষা করতে আমাকে যা কিছু হতে হয় আমি তাই হব। I am whatever I need to be to protect my family. I am whatever I need to be to protect my family. দেখো, এখানে আমরা এটাও বলতে পারি I will be whatever I need to be to protect my family. তো যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার তোমরা করতে পারো। যদি আমি বলি আমার ভয়ের মুখোমুখি হতে আমাকে যা কিছু হওয়া দরকার আমি তাই হব। I am whatever I need to be to face my fear.
বা আমরা এটাও বলতে পারি আই উইল বি হোয়াট এভার আই নিড টু বি টু ফেস মাই ফেয়ার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেটা। মুভিতে বা কোনো পডকাস্টে তোমরা প্রায় বলতে শুনবে পার্সোনালিটি বাইটস, লাক বাইটস, অ্যাটিটিউড বাইটস। তো এগুলোর কি অর্থ? দেখো সেন্টেন্সে আমরা যখন এইরকম স্ট্রাকচারের ব্যবহার দেখি দ্যাট মিনস পার্সোনালিটি বাইটস, অ্যাটিটিউড বাইটস, তার অর্থ হলো তার পার্সোনালিটিটা বাজে, খারাপ, তার মনোভাবটা খারাপ, তার লাকটা খারাপ। লাক বাইটস দ্যাট মিনস তার ভাগ্যটা খারাপ, তার ভাগ্য তার সাথ দেয় না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে পছন্দ করি না, তার মনোভাবটা বাজে, আই ডোন্ট লাইক হার, হার অ্যাটিটিউড বাইটস, আই ডোন্ট লাইক হার, হার অ্যাটিটিউড বাইটস। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে যখনই চেষ্টা করে তার ভাগ্যটা খারাপ যায়, হার লাক বাইটস whenever she tries, her luck bites whenever she tries। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার আচরণটা বাজে তবুও মানুষ তাকে পছন্দ করে, her behavior bites yet people like her, her behavior bites yet people like her। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে বাইটস এর ব্যবহারটা কোন অর্থে করছি, অ্যাটিটিউড বাইটস, লাক বাইটস, বিহেভিয়ার বাইটস। দেখো সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার তখনই করব যখন সেন্টেন্সটা ইনফর্মাল হবে। আমরা কিন্তু ক্যাজুয়াল কনভারসেশনে এই ধরনের ফ্রেজের ব্যবহার করে থাকি, এটা কাইন্ড অফ স্ল্যাং। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। দেখো এটাকে আমরা একটা ফ্রেজাল ভাবও বলতে পারি, সেটা হলো স্নিক অ্যারাউন্ড। স্নিক অ্যারাউন্ড এর অর্থ হলো গোপনে ঘুরে বেড়ানো, লুকিয়ে ঘুরে বেড়ানো, অর্থাৎ লুকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, মুভ করে বেড়ানো। আমরা তখনই এই ফ্রেজটার ব্যবহার করে থাকি যখন আমরা অর্থ করতে চাই কেউ লুকিয়ে কোনো জায়গায় যাচ্ছে, লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারো থেকে পালিয়ে বাঁচছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্নিক অ্যারাউন্ড এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিল কারণ সে আমাকে চমক দিতে চেয়েছিল, she was sneaking around because she wanted to surprise me, she was sneaking around because she wanted to surprise me। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমাকে পার্টিতে লুকিয়ে ঘুরে বেড়াতে হবে না বা লুকিয়ে চলতে হবে না, you don't have to sneak around at the party, you don't have to sneak around at the party। যদি আমি বলি আমাকে আর লুকিয়ে চলাফেরা করতে হবে না বা আমাকে আর গোপনে ঘুরে বেড়াতে হবে না, I don't have to sneak around anymore, I don't have to sneak around anymore। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে, এই ফ্রেজাল ভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার যে ইডিয়ামটা আমরা দেখবো সেটা হলো টেক ইউ আপ অন দ্যাট, আই উইল টেক ইউ আপ অন দ্যাট। প্রায় সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার হতে শোনা যায়। এটার কি অর্থ? এটার অর্থ হলো গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা, কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা, কোনো অফার গ্রহণ করা, কোনো প্রস্তাব গ্রহণ করা, কোনো আমন্ত্রণ গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমার ওই সাহায্যটা গ্রহণ করব, I will take you up on that help, I will take you up on that help। যদি আমি বলি হয়তো আমি তোমার ওই পরামর্শটা গ্রহণ করব, I may take you up on that advice। বা আমরা এটাও বলতে পারি I might take you up on that advice। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমার ওই চ্যালেঞ্জটা গ্রহণ করব, I will take you up on that challenge, I will take you up on that challenge। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। কোনো কিছু গ্রহণ করার অর্থে আমরা সেন্টেন্সে টেক ইউ আপ অন দ্যাট এর ব্যবহার করব, আই উইল টেক ইউ আপ অন দ্যাট। দেখো এখানে আমরা ইউ এর ব্যবহারই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে শুনি দ্য বিগেস্ট মরন অন দ্য প্ল্যানেট। এটার কি অর্থ? দেখো এটা আমরা কখনোই ফর্মাল সেন্টেন্সে ব্যবহার করব না, এটা একটা ইনফর্মাল স্ল্যাং। সেন্টেন্সে আমরা এটাকে তখন ব্যবহার করি, এই ফ্রেজটাকে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই যে সে একজন বা কেউ একজন পৃথিবীর মস্ত বড় বুদ্ধ, মস্ত বড় বোকা, দুনিয়ার মস্ত বড় বুদ্ধ।
এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। প্রায় সময় তোমরা এই ফ্রেজটার সম্মুখীন হয়ে থাকবে আর কনফিউজড হয়ে যাবে যে সেন্টেন্সটার কি অর্থ, সেন্টেন্সে এই ফ্রেজটাকে কেন ব্যবহার করা হচ্ছে। তো এবার আমরা জানবো এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করা হচ্ছে, কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। যদি আমি বলি তুমি দুনিয়ার মস্ত বড় বুদ্ধর মতো আচরণ করছো, দ্যাট মিনস তুমি পৃথিবীর সব থেকে বোকার মতো আচরণ করছো। You are acting like the biggest moron on the planet. You are acting like the biggest moron on the planet. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একমাত্র পৃথিবীর মস্ত বড় বুদ্ধই, মস্ত বড় বোকাই ওটা করবে, সেটা কি হবে? Only the biggest moron on the planet would do that. Only the biggest moron on the planet would do that. যদি আমি বলি তারা ভাবে আমরা পৃথিবীর মস্ত বড় বুদ্ধ, দুনিয়ার মস্ত বড় বুদ্ধ, সেন্টেন্সটা কি হবে? They think we are the biggest morons on the planet. They think we are the biggest morons on the planet. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার কখনোই সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার হতে শুনে তোমরা কনফিউজড হবে না। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ, ইম্পর্টেন্ট ইডিয়ম, যেগুলোকে প্রায় আমরা মুভিতে বা প্রায় আমরা পডকাস্টে ব্যবহার হতে শুনি। তো আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুবই ইউজফুল, কিন্তু এগুলোকে আমরা ফর্মাল সেন্টেন্সে ব্যবহার করব না। প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর প্রতিদিনের কনভারসেশনে এগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.